সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ফাংশন এবং ফাংশনের লেখচিত্র এই চ্যাপ্টারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, প্রথমেই আমরা ফাংশন কি এই জিনিসটা বিভিন্ন দিক থেকে পর্যালোচনা করব। আচ্ছা, আমরা সকলেই জানি অন্বয় বলতে কী বোঝায়। অন্বয় বলতে দুইটা ভ্যারিয়েবলের মধ্যে সম্পর্ক বোঝায়। যেমন এটা হইতে পারে x = 2y অথবা x + y <3। এটা হচ্ছে অন্বয়। অন্বয়কে আমরা ক্রমজোড়ের সাহায্যে রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, ফাংশন এক প্রকার অন্বয়। আমরা অন্বয়ের উপর কিছু শর্ত আরোপ করে ফাংশনের ডেফিনিশন দিতে পারি। আচ্ছা, তো ফাংশন হচ্ছে এক বিশেষ প্রকার অন্বয় যেখানে ক্রমজোড়গুলোর প্রথম উপাদান ভিন্ন ভিন্ন। আচ্ছা, তো ফাংশনকে যদি আমি ক্রমজোড়ের সাহায্যে এভাবে রিপ্রেজেন্ট করতে চাই, ফর এক্সাম্পল এ হচ্ছে একটা ক্রমজোড় 2 3 5 7 9 2। আচ্ছা, এটা একটা অন্বয়, এটা নিঃসন্দেহে একটা অন্বয়। আচ্ছা, এখন দেখতে হবে এই অন্বয়টা ফাংশন হতেও পারে নাও হতে পারে। ফাংশন হবে কোন শর্তে? যদি আমার ক্রমজোড়গুলোর প্রথম উপাদান অর্থাৎ ডোমেইন যদি ভিন্ন ভিন্ন হয়। যেমন এখানে ক্রমজোড়গুলোর প্রথম উপাদান হচ্ছে 2 5 9, তাহলে ক্রমজোড়গুলোর প্রথম উপাদান ভিন্ন ভিন্ন, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো ফাংশন। আচ্ছা, খেয়াল করো এখানে যদি এরকম থাকতো 2 3 2 7 2 3 2 7 9 2, তাহলে 2 2 9, তাহলে এই ফাংশনের ক্রমজোড়গুলোর এই অন্বয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদান ভিন্ন ভিন্ন না, দ্যাটস ওয়াই এটাকে আমি তখন ফাংশন বলতে পারবো না। আচ্ছা, তাহলে আমরা যেটা বুঝতে পারলাম এখন যে সেটের সাহায্যে কিভাবে একটা ফাংশনকে রিপ্রেজেন্ট করা যায়। আচ্ছা, এরপর আমরা এটাকে ভেন চিত্রের সাহায্যে একে অ্যানালাইসিস করার চেষ্টা করব। আচ্ছা, এখানে আমরা তিনটা ভেনচিত্র দেখতে পাচ্ছি। আমি যদি প্রথম ভেনচিত্রের দিকে তাকাই, তাহলে আমি যদি সেট গঠন করি তাহলে এরকম আসতেছে 1 4 2 4 3 5। তাহলে 1 4 2 4 3 5, তাহলে ক্রমজোড়গুলোর প্রথম উপাদানগুলো কী কী? 1 3 5, দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলবো? ফাংশন। এটা ফাংশন হতে পারে। এখন সেকেন্ড এক্সাম্পলটার দিকে তাকাই, এখানে আছে হচ্ছে ক্রমজোড়গুলো যদি গঠন করি 4 1 4 2 5 3, তাহলে এখানে ক্রমজোড়গুলোর প্রথম উপাদান হচ্ছে 4 4 5, তার মানে ক্রমজোড়গুলোর প্রথম উপাদান ভিন্ন ভিন্ন না, দ্যাটস ওয়াই এটাকে আমি আর ফাংশন বলতে পারবো না। তাহলে আমার 2 নাম্বার অন্বয় ফাংশন না। আচ্ছা, এবার আমি 3 নাম্বার অন্বয়ের দিকে তাকাই। এটাকে যদি আমি ক্রমজোড় গঠন করি তাহলে আসবে হচ্ছে 4 -1 5 0 6 2, তাহলে কী দাঁড়াচ্ছে? 3 নাম্বার অন্বয়ও ফাংশন না, ফাংশন, কারণ ক্রমজোড়গুলোর প্রথম উপাদান হচ্ছে 4 5 6 অর্থাৎ ভিন্ন ভিন্ন, দ্যাটস ওয়াই 3 নাম্বার অন্বয়কে আমি ফাংশন বলতে পারি। আচ্ছা, তো আমরা
একটা অন্যয় ফাংশন হবে কি হবে না এটাকে আমরা সেটের সাহায্যেও রিপ্রেজেন্ট করা শিখলাম, আবার ভেন চিত্রের সাহায্যেও রিপ্রেজেন্ট করা শিখলাম। আচ্ছা, এখন আমরা গ্রাফ দেখে কীভাবে বুঝবো, গ্রাফ দেখে একটা অন্যয় ফাংশন হবে কি হবে না এটা আমরা কীভাবে ডিটারমাইন করতে পারবো সেটা দেখব। আচ্ছা, আমি প্রথমত দুইটা গ্রাফ এঁকে ব্যাখ্যা করি। আচ্ছা, এটা একটা পরাবৃত্তের গ্রাফ। এখানে হচ্ছে অক্ষরেখা y অক্ষের সমান্তরাল বা y অক্ষ, আর এখানে অক্ষরেখাটা হচ্ছে x অক্ষ। আচ্ছা, আমরা যদি একটু খেয়াল করি যে এখানে আমি যদি দুইটা পয়েন্ট নিই, ফর এক্সাম্পল এটা যদি হয় -2, এটাকে নিলাম হচ্ছে 18, সরি এটা +2 আর এটা হচ্ছে -2, তাহলে এটাও 18 আসবে। আচ্ছা, আবার এখানে খেয়াল করি, এখানে যদি আমি এখান থেকে নিই হচ্ছে +3, তাহলে উপরে যদি আসে হচ্ছে +15, নিচেরটা আসবে হচ্ছে -15। তাহলে এই বিন্দুর কোঅর্ডিনেট কত হবে, স্থানাঙ্ক কত হবে? 3 + 15, আর এই বিন্দুর, আচ্ছা এই বিন্দুর কোঅর্ডিনেট হচ্ছে 3 + 15, আর এই বিন্দুর কোঅর্ডিনেট হচ্ছে 3 - 15, যেহেতু এটা ফোর্থ কোয়াড্রেন্টে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে দুইটা গ্রাফের দুইটা পয়েন্ট। আচ্ছা, এখন এইটা খেয়াল করি, এটা আসতেছে হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে -2 + 18, আর এই পয়েন্টটা হচ্ছে +2 + 18। আচ্ছা, আমরা যদি এই দুইটা গ্রাফকে অ্যানালাইসিস করি, এখানে এই গ্রাফের অসংখ্য ক্রমজোট আছে, তার মধ্যে আমি দুইটা নিলাম, দুইটা নিয়ে দেখলাম 3 + 15, 3 - 15, তাহলে ক্রমজোটগুলোর প্রথম উপাদান কি? একই, সেম আসতেছে। দ্যাটস ওয়াই আমি এই গ্রাফটাকে ফাংশন বলতে পারবো না, তাহলে ফাংশন না, এটা ফাংশনের গ্রাফ না। আর এটা খেয়াল করি -2 18 + 2 18, তাহলে ক্রমজোটগুলোর প্রথম উপাদান কি? -2 + 2, তাহলে ভিন্ন ভিন্ন। দ্যাটস ওয়াই আমি এটাকে ফাংশন বলবো। আচ্ছা, এখন একটা গ্রাফ দেখেই কীভাবে আমি বলে ফেলতে পারবো যে এটা ফাংশন হবে কি হবে না? আচ্ছা, ফাংশন হইতে হলে ক্রমজোটগুলোর প্রথম উপাদান ভিন্ন ভিন্ন হইতে হবে। আচ্ছা, এর জন্য আমরা যেটা করব যে y অক্ষের প্যারালাল লাইন ড্র করব, ঠিক আছে? y অক্ষের প্যারালাল লাইন ড্র করব, ফাংশনের বিভিন্ন স্থানে y অক্ষের প্যারালাল লাইন ড্র করব। যদি y অক্ষের সমান্তরাল রেখা ফাংশনটাকে সবসময় একটা বিন্দুতে ছেদ করে, তাহলে সেটা ফাংশন হবে। আর যদি সামহাউ y অক্ষের সমান্তরাল সরলরেখা দুইটা বিন্দুতে ছেদ করে বা একাধিক বিন্দুতে ছেদ করে, তাহলে সেটাকে আমরা ফাংশন বলতে পারবো না। তাহলে ফাংশন কি হবে কি হবে না এটা যাচাইয়ের জন্য আমরা কি করব? y অক্ষের সমান্তরাল লাইন ড্র করব। এটা যদি একাধিক পয়েন্টে ছেদ করে তাহলে ফাংশন না, যদি একটি এবং কেবলমাত্র একটি পয়েন্টে ছেদ করে তাহলে এটা ফাংশন হবে। আচ্ছা, আমি যদি y অক্ষের সমান্তরাল রেখা এখানে ড্র করি তাহলে কিন্তু হবে না, তাহলে আমাকে এমন এক জায়গায় ড্র করতে হবে যেটা কিনা সাধারণ হয়, অর্থাৎ সব কিছুর জন্য প্রযোজ্য হয়, ঠিক আছে? মানে বিভিন্ন পয়েন্টে আমি y অক্ষের সমান্তরাল লাইন ড্র করে চিন্তা করব, ঠিক আছে? যদি কখনোই একের অধিক বিন্দুতে ছেদ না করে তাহলে সেটা ফাংশন হবে, আর যদি দুই বা ততোধিক বিন্দুতে ছেদ করে সেটার ফাংশন হবে না। আমরা আরও কিছু এক্সাম্পলের সাহায্যে এই জিনিসটা বোঝার চেষ্টা করব।
আচ্ছা, এখানে আমরা অনেকগুলো গ্রাফ অঙ্ক এঁকেছি। আমাকে গ্রাফ দেখেই বলে দিতে হবে যে এটা ফাংশন হবে কি হবে না। আচ্ছা, এই জন্য আমরা কী করব, সিম্পলি ওয়াই অক্ষের প্যারালাল লাইন ড্র করব। আচ্ছা, আমি যদি এখানে ওয়াই অক্ষের প্যারালাল লাইন ড্র করি বিভিন্ন পয়েন্টে, এরা সবসময় কী করে গ্রাফের শুধুমাত্র একটা পয়েন্টে গিয়ে ছেদ করে, তার মানে এটা আমি বলতে পারি এটা ফাংশন হবে। আচ্ছা, এখানে যদি এক লাইন ড্র করি ওয়াই অক্ষের প্যারালাল লাইন, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে দুইটা পয়েন্টে ছেদ করতেছে, তার মানে এটাকে আমি ফাংশন বলতে পারি না। আবার যদি এখানে ওয়াই অক্ষের প্যারালাল লাইন ড্র করি, তাহলে সবসময় আসলে একটা পয়েন্টে ছেদ করতেছে, সবসময় যে এই একটা পয়েন্টে ছেদ করতেছে, তার মানে এটাকে আমি ফাংশন বলতে পারি। আচ্ছা, এখন এটা খেয়াল করি, এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, ঠিক আছে। আমি যদি ওয়াই অক্ষের প্যারালাল লাইন ড্র করি, এটা সবসময় একটা পয়েন্টে ছেদ করতেছে, তার মানে এটাকেও আমি ফাংশন বলতে পারবো। আচ্ছা, এখন আমি একটা অর্ধবৃত্তের গ্রাফ নিছি। আচ্ছা, এটা কি ওয়াই অক্ষের প্যারালাল লাইন ড্র করি, এটা সবসময় একটা পয়েন্টে গিয়ে ছেদ করতেছে, তার মানে এটাকে আমি ফাংশন বলতে পারি। আবার আমি যদি এখানে ড্র করি, তাহলে এটা দুইটা পয়েন্টে ছেদ করতেছে, তার মানে এটাকে আমি আর ফাংশন বলতে পারবো না। এটা হচ্ছে সার্কুলার ইকুয়েশন। ওয়াই অক্ষের প্যারালাল লাইন ড্র করলে এটা দুইটা পয়েন্টে গিয়ে ছেদ করতেছে, তার মানে এটাকে আর আমি ফাংশন বলতে পারবো না। তাহলে একটা আমাকে যদি একটা সেট দিয়ে দেয়, অথবা যদি একটা ভেন চিত্র দিয়ে দেয়, অথবা যদি একটা গ্রাফ দিয়ে দেয়, সেই গ্রাফটা ফাংশন হবে কি হবে না আমরা আশা করি সহজেই বুঝতে পারবো। আচ্ছা, নেক্সট লেকচারগুলোতে আমরা এই লেকচারে শিখলাম যে ফাংশনের বেসিক ধারণা সম্পর্কে আলোচনা করলাম। আচ্ছা, নেক্সট লেকচারে আমরা আলোচনা করব হচ্ছে ফাংশনের ডোমেন রেঞ্জ কীভাবে বের করতে হয়, বিপরীত ফাংশন কীভাবে বের করতে হয়, একটা ফাংশন এক এক ফাংশন এবং সার্বিক ফাংশন, তারপর হচ্ছে ফাংশনের লেখচিত্র। আমরা স্টেপ বাই স্টেপ এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো শেষ করার আগে আমি একটা এমসিকিউ দিচ্ছি যে ফর এক্সাম্পল ফাংশন অফ এক্স স্কোয়ার যদি এরকম হয় যে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 হলে আমাকে বের করতে হবে যে ফাংশন অফ 1 ইকুয়াল টু কত, ফাংশন অফ 1 ইকুয়াল টু কত, এটা আমরা কীভাবে বের করতে পারি। আচ্ছা, এখানে কিন্তু দেওয়া আছে এক্স স্কোয়ার, কিন্তু এখানে তো এক্স স্কোয়ার নাই, ঠিক আছে, এখানে একটাই আছে। তাহলে এক্স কিউবকে আমরা কীভাবে এটাকে এক্স স্কোয়ারের সাথে রিপ্রেজেন্ট করব। আচ্ছা, আমি এটা একটু সলভ করে দিচ্ছি কীভাবে করতে পারি। দেখো চিন্তা করে যে এক্স কিউবকে আমরা এভাবে লিখতে পারি এক্স কিউব বাই 2 স্কোয়ার, পাওয়ার পর গুণ হয়ে যাবে না, তাহলে এই 2 আর হাফ কি যাবে, কাটাকাটি যাবে, তাহলে এক্স স্কোয়ার 3/2 প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স। আমি যদি এক্সকে জোর করে এক্স স্কোয়ার লিখি, তাহলে আবার আমাকে কী করে দিতে হবে, পাওয়ার হাফ দিয়ে গুণ করে দিতে হবে, প্লাস 1। এখন আমরা কী করব, ফাংশন অফ এক্স নির্ণয় করব। ফাংশন অফ এক্স কীভাবে নির্ণয় করব, যেখানে যেখানে এক্স স্কোয়ার আছে সেখানে সেখানে এক্স চিন্তা করব, এটাই হচ্ছে ফাংশনের নিয়ম। আচ্ছা, তাহলে এক্স স্কোয়ার উইল বি রিপ্লেস বাই এক্স, এখানেও তাহলে এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস 2 ইন্টু এক্স মাইনাস রুট ওভার এক্স প্লাস 1। তাহলে এখন যদি আমি ফাংশন অফ 1 চিন্তা করি, এক্সের জায়গায় যদি 1 চিন্তা করি, তাহলে আসতেছে 1 প্লাস 2 ইন্টু 1 মাইনাস রুট ওভার 1 প্লাস 1। তাহলে কত আসতেছে 2 প্লাস 1 প্লাস 1, 4 মাইনাস 1 ইকুয়াল টু 3। ধন্যবাদ সবাইকে।